আসসালামু আলাইকুম। আমি আবু বাক্কার আবার ফিরে এলাম পরবর্তী ক্লাস, অর্থাৎ লেকচার 5 কেডি 1.2। ঠিক আছে, তো এর আগের যেগুলো অঙ্ক করেছিলাম বীজগণিতের যোগ এবং বিয়োগ, অর্থাৎ যেগুলো বীজগণিতের সাহায্যে যোগ বিয়োগ, সেগুলো কিন্তু আমরা এর আগের ভিডিওতে করেছিলাম। অবশ্যই প্রত্যেকের ভিডিওটা যদি কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই দেখবে এবং নিয়মিত প্র্যাকটিস করার চেষ্টা করবে। আর ক্যালকুলেশন, অর্থাৎ নামতা, বর্গ, ঘন, অ্যালজেব্রা, ফর্মুলা, এগুলো সব তোমাদের মনে রাখতে হবে একদম নিয়মিত, প্রতিদিন ডেইলি পড়বা, অনেক উপকার হবে, তোমাদের হেল্পফুল হবে একদম। ঠিক আছে, তো পরবর্তী আজকে টপিক হচ্ছে বীজগাণিতিক গুণ ও ভাগ। গুণ কী করে শিখবো এবং ভাগ কী করে শিখবো, এই নিয়ে কিছু আলোচনা। ঠিক আছে, তোমরা প্রত্যেক সবাই দেখো, মন দিয়ে দেখতে হবে একদম। ক্লাস 20 মিনিট থেকে 15 থেকে 20 মিনিট হবে, একদম 20টা মিনিট তোমার জীবন থেকে এখানে দিতে হবে। যদি তুমি বুঝতে পেরে যাও তো তুমি সাকসেস, তো অটোমেটিক তুমি নিজে থেকে অনেক কিছু অঙ্ক করতে পারবা। বুঝতে পেরেছো আমার কথা? যদি মন থেকে বুঝো, যদি ম্যাথকে ভালোবাসো, তাহলে সম্ভব। ঠিক আছে, আর ম্যাথ যেহেতু করছো, ম্যাথের প্রতি তোমাকে ভালোবাসা আনতেই হবে, এটা তোমাদের বলছি। তো দেখো, কথা না বাড়িয়ে তার পরবর্তী এখানে আছে, নিচের ছক দেখি ও লিখি। বীজগণিত সংখ্যাটা গুণ করি আর কি করি, ভাগ করি, আছে না? তো মেন কথা হচ্ছে কি, যে যেহেতু এই অঙ্কটা করে দেওয়া আছে, আমি এই অঙ্কটা করবো না, এর পরবর্তী অঙ্ক দেখে নেব। দেখো, বি নম্বর অঙ্কটা আছে কি বলতো, x4 মাইনাস 4x কিউব প্লাস 6x স্কোয়ারকে এক্স স্কোয়ার দিয়ে গুণ করতে হবে, 1কে 2 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, কত মান হবে চেয়েছে, তো আমি করছি। দেখো, তো x4 মাইনাস 4x কিউব প্লাস কি 6x স্কোয়ার, ঠিক আছে, তার সাথে কি গুণ করতে হবে, এক্স স্কোয়ার গুণ করতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন কথা? তো মেন কথা হচ্ছে, এগুলো করার আগে, গুণ করার আগে প্রথমত যেগুলো কাজ আমি বলি, প্রথম তোমাদের কাজ হচ্ছে, কার কাজ, এ নম্বর হচ্ছে প্রথম হচ্ছে চিহ্নকে দেখবো, আমরা কাকে দেখবো, চিহ্নকে দেখবো। দ্বিতীয় নম্বর কাকে দেখবো, সংখ্যাকে দেখবো, সংখ্যার গুণ করব, সংখ্যার গুণ। আর সি নম্বরটা কি দেখবো, রাশি, অর্থাৎ রাশির গুণ দেখবো। বুঝতে পারি সবাই? এবং 4 নম্বরটা দেখবো কি, ক্যালকুলেশন। কথা বুঝতে পেরেছ? এই 4টা জিনিস যদি জানি তাহলে অটোমেটিক আমি গুণগুলো পারবো। ঠিক আছে, তো এখানে দেখো, এখানে প্লাস লিখেছি, এখানে প্লাস প্লাস প্লাসে কী হবে, প্লাস x4 ইন্টু এক্স স্কোয়ার, মানে কত হবে, x6 হবে। দেখো, x4-এর সাথে এখানে গুণ করলাম, আবার দেখো মাইনাস, এখানে প্লাস, প্লাস মাইনাস কি মাইনাস, তাহলে 4 ইন্টু 1, এক্স স্কোয়ার আগে কিছু না, মানে কি আছে 1 আছে, 4 ইন্টু 1 মানে 4, এখানে এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার মানে কত হবে, x 3 আর 2 কত হবে বলো, কত হবে 5, x5 প্লাস, এখানে প্লাস প্লাস প্লাসে কী হবে, প্লাস 6 এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার কত হবে, x স্কোয়ার কত হবে 4। তাই বুঝতে পেরেছ, এটা হচ্ছে গুণ, 1কে 2 দিয়ে গুণ করলাম, তাহলে উত্তর কত হলো, x6 মাইনাস 4x5 প্লাস কি 6x4। সবাই বুঝতে পেরেছ? তো এবার ভাগ করবো, 1কে 2 দিয়ে ভাগ করবো। ঠিক আছে, তো করছি এখানে ভাগ, দেখো 1কে 2 দিয়ে ভাগ করতে হবে, 1 ভাগ 2 করে বলো তো, কত আছে, x4 মাইনাস 4x কিউব প্লাস কি 6x স্কোয়ার বাই কত হয় বলো, এক্স স্কোয়ার। তো এক্স স্কোয়ারের সাথে প্রত্যেকটা টার্ম কি আছে, ভাগ আছে, x4-এর সাথে আছে, 4x কিউবের সাথে আছে, 6x স্কোয়ারের সাথে আছে, তাহলে প্লাস আছে। তাহলে কী করবো বলো তো, x4 বাই কত হবে তাহলে, এক্স স্কোয়ার হবে না? বুঝতে পারিস সবাই? এখানে মাইনাস, এখানে কিছু না, মানে কি আছে, প্লাস আছে না, আছে না নাই বলো, আছে না, মাইনাস, এখানে কি আছে প্লাস, তাহলে মাইনাস প্লাসে কী হবে মাইনাস, তাহলে কী হবে উপরে 4x কিউব বাই কত হয় বলো, এক্স স্কোয়ার, এখানে প্লাস প্লাসে কী হবে প্লাস, তাহলে 6x স্কোয়ার বাই কি এক্স স্কোয়ার, তাহলে 6x স্কোয়ার বাই কত হয় বলো, এক্স স্কোয়ার। তো কাজ কি বলো,
উপরে 4টা আছে, দুটো আছে, সূচকে কী হয়ে যায়, মাইনাস হয়ে যায়। 4 - 2 মানে কত হবে, 2 মানে এক্স স্কোয়ার হবে না, মাইনাস থাকলো 4, ওপরে কী আছে বলো, এক্স কিউব মাইনাস বাই এক্স স্কোয়ার, তাহলে 3, এখানে 2 আছে, 3 থেকে বদল কত 1, তাহলে 4x প্লাস এক্স স্কোয়ার সে কাটবে, তাহলে দেখো তো এক্স 2 - 2 মানে কি 0, তাহলে 6, উত্তর কত হবে তাহলে, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস কি 6 হবে। তো গুণের ক্ষেত্রে আমি দেখবো কি, কাকে বলো তো, কাকে দেখবো, কাকে দেখবো, গুণের ক্ষেত্রে কাকে দেখবো, প্রথম চিহ্নকে দেখবো, তারপরে সংখ্যাকে দেখবো, তারপরে রাশিকে দেখবো, তারপরে কাকে দেখবো, ক্যালকুলেশনকে দেখবো। এইভাবে কিন্তু প্রত্যেকটা অঙ্ক আমাদের করতে হবে, বুঝতে পেরেছো, একই রকম কাজ। তার পরবর্তী অঙ্ক দেখো কি আছে, এক নম্বর অঙ্কটা কি আছে বলো, যে বি এর আবার তার পরবর্তী অঙ্ক 3m² n³ প্লাস 40m³ n4 মাইনাস কি 5m4 n5, আগে গুণ করতে হবে 10m² n² গুণ করতে হবে, ঠিক আছে। তো কী করবো দেখো এখানে 1, তাহলে 3m² n³ প্লাস কি 40m³ n4 মাইনাস কত হয় বলো 5m4 n5, ঠিক আছে। তো কাকে গুণ করতে হবে 10, বলো 10m² n², এখানে প্লাস আছে, এখানে কিছু না কি আছে, প্লাস আছে, তো গুণ করবো দেখো। তো কাজকে কি 3 10 কত 30, এখানে m² ইন্টু m² কত হবে, m টু দি পাওয়ার কত হবে 4, এখানে n³ এখানে n² কত হবে, n টু দি পাওয়ার কত হবে 5, হলো। আবার কাজ কি, এখানে প্লাস, এখানে প্লাস, প্লাস প্লাসে প্লাস, 40 ইন্টু 10 কত 400 হবে, m³ ইন্টু m² কত হবে, m টু দি পাওয়ার কত হবে 5, n4 ইন্টু n² কত হবে, n টু দি পাওয়ার কত 6, ঠিক আছে, মাইনাস এখানে প্লাস, প্লাস প্লাসে মাইনাস, 5 10 কত 50, m4 ইন্টু m² মানে কত হবে বলো m6, n5 ইন্টু n² কত হবে n7, হলো। কমপ্লিট হলো, তাহলে গুণটা কমপ্লিট হলো। গুণ যখন কমপ্লিট হলো, এখন ভাগ করতে হবে, 1কে 2 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। সবাই বুঝতে পারছো বলো, সবাই বুঝতে পারছো, সবাই কি বুঝতে পারছো, প্রত্যেকজন বলবা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবা, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে যেন না ভুলে যাও, এটা তোমাদের কাছে চাইছি আমি, বুঝতে পেরেছো। তো দেখো তার পরবর্তী ভাগ করছি, কি আছে 1 ভাগ কত আছে 2, তাহলে কাজ কি বলতো 3m² n³ প্লাস 40m³ n4 মাইনাস 5m4 n5, ভাগ কত বলতো, ভাগ বলেছে মানে বাই আকার লিখতে পারি, ভাগ বলেছে, ভাগ কত বলেছে বলো 10m² n², তো কাজ কি বলো, ভাগ মানে কি বাই আকারে 3m² n³ প্লাস 40m³ n4 মাইনাস 5m4 n5 বাই কত, তো 10m² n² কত, তাহলে বলো 3m² n³ বাই কত 10m² n², এখানে প্লাস আছে না, প্লাস প্লাসে প্লাস প্লাসে প্লাস, 40m³ n4 বাই কত 10m² n², প্লাস মাইনাস কি মাইনাস 5m4 আছে না n5 বাই কত, তাহলে বলো 10m² n², বুঝতে পেরেছো। তো কী করবো বলো তো, এবার কাজ করবো দেখো 3/10 রেখে দিলাম, যেহেতু কাটা যাবে না, ওপরে m² কেটে যাবে, কেটে দিলাম, তো n³ নিচে n², তাহলে কত হবে, ওপরে n হবে আশা করছি, এখানে প্লাস প্লাস, এখানে 0 0 কেটে যাবে 4, অবশ্যই 4, ওপরে m³ নিচে m², তাহলে
n4 নিচে n স্কোয়ার মানে n স্কোয়ার, ঠিক আছে। 3 এখানে 2, 3 থেকে 2 দিলে কত 1, n4 4, সূচকে কি হয় মাইনাস হয়ে যায়, 4 - 2 মানে 2, আর মাইনাস কত হবে তো 5 দিয়ে কত 10 হবে না, কাটা যাবে না, 1/2 কত হয় বলো, উপরে m4 নিচে m স্কোয়ার মানে কত হবে, উপরে m স্কোয়ার অবশ্যই, আর উপরে n5 নিচে n স্কোয়ার কত হয় বলো, n5/n স্কোয়ার কত, n3, অ্যান্সার। সবাই বুঝতে পেরেছো? সবাই বুঝতে পারছো তো নাকি? তো আমি কিন্তু গুণগুলো একের পর এক করছি, গুণ এবং ভাগ, গুণ এবং আজকের টপিক হচ্ছে গুণ আর ভাগ। প্রত্যেকে সবাই দেখো, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক তোমাদের কাছে চাইছি, ঠিক আছে। তো মেন কথা হচ্ছে পড়াশোনা তোমাদের, আমি যে অঙ্কগুলো করাচ্ছি প্রতিদিন নিয়মিত প্র্যাকটিস করতে হবে, আর অবশ্যই নোট করতে হবে, নোট করা বাধ্যতামূলক একদম। নোট থাকলে যখন টেস্ট হবে বা ফার্স্ট টার্মিনাল হবে বা সেকেন্ড টার্মিনাল হবে, তখন খুব হেল্পফুল হবে, যেহেতু অনেক ধরো দিস্তা খাতায় করেছি, এই খাতায় ওই খাতায় করেছি, একসাথে যখন থাকবে তখন অনেক সুবিধা হবে, যে কোনো অঙ্ক পাওয়া যাবে অটোমেটিক। তুমি যেহেতু ক্লাসে পরপর করেছি আমি, ওগুলো নোট করা থাকলেও সুবিধা হবে। দিস্তা খাতা তো অনেক খুঁজে পাওয়া যাবে না, লাস্ট মুহূর্তে খুঁজে পাওয়া যাবে না, তখন কী হবে, মিস হয়ে যাবে অঙ্কগুলো। এই জন্যই বলছি যে নোট করা একদম অত্যন্ত প্রয়োজনীয়, নোট করতে হবে। অঙ্ক মানে নোট করা চাই, এবং নিয়মিত তোমার প্র্যাকটিস চাই, নিয়মিত একদম আধা ঘন্টা করে টাইম দিতে হবে, 25 মিনিট 20 মিনিট, টাইম না থাকলে 15 মিনিট বা 10 মিনিট, লাস্ট হচ্ছে 5 মিনিট, অম্বাকে দেখে যেতে হবে আজকের ক্লাসে কী হলো, কালকে যে ক্লাসগুলো করবো আমি পরবর্তী রিলেটেড থাকবে, একদম পর থাকবে, ধাপে ধাপে একদম। তোমাদের ভালো লাগবে, লেকচার শুনতে ভালো লাগবে, এবং তার পরবর্তী ক্লাস করতে ভালো লাগবে যদি বুঝতে পারা যায়। আর বুঝতে না পারলে তো আশা করছি যে অবশ্যই ক্লাস তোমরা করবে না। আমি ধরে ধরে চেষ্টা করছি তোমাদের একটা কাজ নিয়মিত প্র্যাকটিস করা, ঠিক আছে। দেখি তার পরবর্তী অঙ্ক দেখে নিচ্ছি। এবার সি নম্বর যে আছে, দেখো সি নম্বর পার্টটা আছে 49 l স্কোয়ার মাইনাস 100 m স্কোয়ার 7l প্লাস 10m, বলছে 1কে 2 দিয়ে গুণ করো, গুণ করছি তাহলে দেখো 49 l স্কোয়ার মাইনাস কত হবে 100 m স্কোয়ার বাই কত হবে, বাই কেন গুণ মানে পাশাপাশি, 7l প্লাস কত 10m। একটু আগে বললাম প্রথমে রাশি চিহ্ন, তারপরে রাশি, তারপর রাশি সংখ্যা, তারপরে রাশি, তারপরে ক্যালকুলেশন। তো এখানে দেখো এখানে প্লাস নাই, চিহ্ন না কিছু না, মানে কি প্লাস আছে, এখানে কিছু না কিছু প্লাস আছে। 49 7 গুণগুলো কত হবে, 7 7 9 63, 3 হাত কত 6, 4 7 28, 28 6 কত 34, তাহলে পেলাম এখানে এল স্কোয়ার ইন্টু এল মানে এল কিউব হবে, এখানে প্লাস, এখানে প্লাস, প্লাস প্লাসে প্লাস, 49 ইন্টু 10 মানে কত 400 কত হবে 90, এল স্কোয়ার কত হয় বলো, এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 107 ইন্টু 100 মানে 700 হবে, এখানে এম স্কোয়ার ইন্টু এল মানে কত হবে এম স্কোয়ার এল, এখানে মাইনাস প্লাস, মাইনাস প্লাস কি মাইনাস, 100 ইন্টু 10 মানে কত হবে 1000, এখানে এম স্কোয়ার ইন্টু এম মানে কত হবে এম কিউ, হবে না হবে না বলো, পর করে যাচ্ছি আমি, শুধু একটাই ক্যালকুলেশন নামতা গুণ হয়ে লাগবে। এবার বলেছে তার পরবর্তী বলেছে পার্ট বলেছে ভাগ করো, 1কে 2 দিয়ে কি করো, কি করতে বলেছে ভাগ করতে বলেছে নাকি, তো কাজ কি করবো বলো তো, 49 l স্কোয়ার মাইনাস 100 m স্কোয়ার আছে ভাগ 7l প্লাস কত 10m, তো কত বলো 49 l স্কোয়ার মাইনাস 100 m স্কোয়ার বাই কত বলো 7l প্লাস কত 10m, তাহলে বলো 49 কার স্কোয়ার 7 স্কোয়ার, 7l তার কি স্কোয়ার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার নাকি 10m তার কি স্কোয়ার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, আর নিচে কি বলো 7l প্লাস কত 10m, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা আছে না নেই বলো, আর যেহেতু বলে দিয়েছি পাশে বলে দিয়েছি এখানে যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার a প্লাস বি, আর a মাইনাস বি সূত্রের সাহায্যে তো অবশ্যই প্রয়োগ করতে হবে যেহেতু বলে দেওয়া আছে, তাহলে a প্লাস বি আর a মাইনাস কি a মাইনাস বি, 7l প্লাস কত 10m হলো, আর এখানে কত হবে তাহলে 7l মাইনাস কত হবে 10m, আর নিচে অলরেডি কী দেওয়া আছে বলো
কি আছে 7l প্লাস কত 10l, তো কেটে যাবে না এটা, এই পার্ট কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কি বলো 7l মাইনাস কত হবে 10l। একটাই কাজ, তোমাদের একটাই কাজ, শুধু প্র্যাকটিস করা, ঠিক আছে। অঙ্কগুলো করলাম, দেখো সূত্রের সাহায্যে কাজগুলো করলাম। 49l² মাইনাস 100m², ঠিক আছে, ভাগ করলাম 7l প্লাস 10m, 49 মানে 7l তার স্কোয়ার মাইনাস 10m তার স্কোয়ার, নিচে কি 7l প্লাস কত 10m, a প্লাস বি আর a মাইনাস বি সূত্র কেটে যাচ্ছে না, 7l মাইনাস কত 10m, বুঝতে পেরেছো? 20 মিনিট হলো, আচ্ছা। তার পরবর্তী অঙ্ক দেখো, আজকে মনে হয় লাস্ট যে অঙ্কটা আছে, জাস্ট আমি এই ভাগটা করে দিচ্ছি, তোমাদের কাজ থাকবে বাড়িতে চেষ্টা করে আসা, গুণটা করা, ঠিক আছে, অবশ্যই বলবা। তো 1কে 2 দিয়ে ভাগ করতে, প্রথমে ভাগটা করছি, দেখো 1 ভাগ কত আছে দিয়ে আছে না, তাহলে 625 কত হবে A4 মাইনাস কত হবে 81 B4 আছে না, ভাগ হচ্ছে কত হচ্ছে 5a প্লাস কত 3b, তাহলে 625 এখানে A4 আছে মাইনাস কত আছে 81 B4 বাই কত 5a প্লাস কত 3b, তাহলে 625 কার স্কোয়ার 25 বর্গ লিখেছিলাম 25, A4 মানে কি বলো a স্কোয়ার তার কি স্কোয়ার মাইনাস 9 কি 81 কার 9 বি স্কোয়ার তার কি স্কোয়ার, বাই নিচে কি বলো 5a প্লাস কি 3b, সূত্র জানি তো নাকি, জানি না বলো, 25 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি a প্লাস বি মাইনাস বি, 25 a স্কোয়ার প্লাস কি 9b স্কোয়ার, 25 a স্কোয়ার মাইনাস কি 9b স্কোয়ার কত বলো 5a প্লাস কত 3b, একটা কাজ তারপরে কি বলো ভুলে যাচ্ছি, বড় দেখো 25 a স্কোয়ার রেখে দিলাম, 25 a স্কোয়ার প্লাস কি 9b স্কোয়ার রেখে দিলাম, এবার দেখো 25 a স্কোয়ার মাইনাস 9b স্কোয়ার কি করতে পারবে বলো তো, a স্কোয়ার মাইনাস কি b স্কোয়ার, ঠিক আছে, আর নিচে কি বলো 5a প্লাস কি বলো 3b, আবার ফর্মুলা পড়ছে না a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেহেতু বলে দিয়েছিল a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা অনুযায়ী, ঠিক আছে, তাহলে কি করতে পারি 25 a স্কোয়ার প্লাস কি 9b স্কোয়ার, তাহলে a প্লাস বি মাইনাস বি, তাহলে 5a প্লাস কি 3b আর 5a মাইনাস কি 3b, আবার কি বলো নিচে কি আছে বলো 5a প্লাস কি 3b, কেটে যাবে না দেখো তো, এই পার্ট কেটে যাবে, পড়ে থাকবে কি তাহলে বলো 25 a স্কোয়ার প্লাস 9b স্কোয়ার কত 5a মাইনাস কি 3b, এটা হচ্ছে অ্যান্সার, বুঝা গেল? তো আমি প্রত্যেকটা টার্ম দেখো এখানে কাজ কি করলাম, এখানে বর্গ লাগলো 625 81 25 স্কোয়ার 81 9 স্কোয়ার, এখানে a স্কোয়ার মানে A4 বি স্কোয়ার B4 5a প্লাস 3b মানে a প্লাস বি a মাইনাস বি নাকি, তাহলে বলো 25 a স্কোয়ার প্লাস 9b স্কোয়ার মানে a স্কোয়ার, আবার ভাঙছে সূত্র a স্কোয়ার মানে বি স্কোয়ার, দুটো একটা সূত্র দুবার করে অ্যাপ্লাই হচ্ছে, 5a স্কোয়ার মাইনাস 3b স্কোয়ার আছে না, তাহলে a প্লাস বি মাইনাস কেটে যাচ্ছে না একটা, তাহলে 25 a স্কোয়ার প্লাস কি আছে 9b স্কোয়ার 5a মাইনাস 3b, ঠিক আছে, কমপ্লিট করলাম। তোমাদের কাজ থাকলো যে 1কে 2 দিয়ে গুণ করাটা, তোমাদের বাড়িতে কাজ দিলাম, হোমওয়ার্ক দিলাম, যদি না হয় অবশ্যই কমেন্ট সেকশনে বলবা, অবশ্যই এর সমাধান এর পরবর্তী ক্লাসে করে দেওয়া হবে, ঠিক আছে, কিন্তু অবশ্যই আমি চাই প্রত্যেকেই যেন এই অ্যান্সারটা কমেন্ট সেকশনে বলে, এটা তোমাদের জন্য আপাতত এটা ছেড়ে দিলাম, আমি করলাম না, পরবর্তী যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই আমি এর সমাধান করবো, ঠিক আছে, প্রত্যেকে চেষ্টা করো করার, হোমওয়ার্ক যেটা দিচ্ছি অবশ্যই করবা, প্র্যাকটিস করো নিয়মিত, সবাই বুঝতে পেরেছি তো নাকি, যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে
এটা আশা করি সবাই বুঝতে পারছো। এটাই অনুপ্রেরণা আমার কাছে। তাহলে ভাববো না, তাহলে ভালো লাগছে ভিডিও, তাহলে এই পরবর্তী ক্লাস আমি পরপর করতে থাকবো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক তাহলে। আল্লাহ সবাইকে ভালো রাখুক, ভালো থেকো। ঠিক আছে, ঠিক আছে।